আমি না পাই আমার দুঃখ নাই, আমার দরকার নাই। টাটকা কথা, আমি হাজারতে কমিশন 10 টাকা কামাই করি না, খালি হাজারতে মিজান ভাই খেপে গেছে, মিজান ভাই চলে গেছে। খুব খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের দোকান, আজকে শুক্রবার। কি একটা অবস্থা, এখানে ব্লগারদের অবস্থা দেখেন কি অবস্থা। ব্লগার দেখেন শুনেন কতজন। ব্লগারদের কিভাবে পচাচ্ছেন, 100-150 মতো হবে ব্লগার। ব্লগার আর ব্লগার, ব্লগার ভাই ব্লগার দেখেন, ব্লগার। এক সপ্তাহ পরে যে আইবেন কি হইব এটা আবার মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন। আগে ভাগে কথা কাজ দিবে, এক সপ্তাহ আরো ঘুরঘুর সামনে করে দিন না। এক সপ্তাহ পরে যে আইবেন ডাইরেক্ট কখনো দিয়ে দেবেন না, ডাইরেক্ট কথা আমার মুড আমার এক সপ্তাহ পরে কোনো আইবেন না। মিজান ভাই বলে দিল 1 সপ্তাহের মধ্যে কোনো ইউটিউবার যেন এখানে না আসে, কারণ এখানে ম্যাক্সিমাম ব্লগার কাঁথা বালিশ নিয়ে এসে বসে থাকেন সারাক্ষণ আর ভিডিও করার জন্য ব্যস্ত থাকেন। বেচারা কাজে সমস্যা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে 1-150 মতো হবে ব্লগার। মিজান ভাই খেপে গেছেন, দেখেন অবস্থা, ব্লগারদের চাপে সে অতিষ্ঠ। ভাই এই অবস্থা হলে বেচারা কেমনে রান্না করবো দেখেন ভাই। সবাই ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে, সবাই ব্লগার ভাই। এখানে ব্লগার না তো ফেসবুকার, ক্যামেরা একটা ধরেই ফেসবুকে ভিডিও ছেড়ে দেওয়া ভাইরাল। আমার দুঃখ নাই, আমার দরকার নাই। টাটকা কথা, আমি হাজারতে কমিশন 10 টাকা কামাই করি না, খালি হাজারতে মিজান ভাই বলতেছে যে এখানে যারা ফেসবুকার আছে এদের দ্বারা তার কোনো উপকার হয় না, কিছু হাড়ি পাতিল ছাড়া অন্য কোনো 10 টাকারও তার কোনো উপকার হয় নাই। ঠিক আছে, এরা এসে এখানে ডিস্টার্ব করে মিজান ভাইকে। ভাই দেখছেন কি একটা মেসাকার অবস্থা, এত ব্লগার মানে এত বিরক্ত করে, ক্যামেরা ধরলেই ভাই এখানে একদম কি একটা অবস্থা। এত উপদেষ্টা, এত অ্যাডভাইজার এখানে আসে জ্ঞান বুদ্ধি দিতে, মানে কি বলবো আর। বেচারার অবস্থা 12টা বাজে ফেলছে ভাই। দেখেন মানে কাস্টমারের চেয়ে ওরা ব্লগার বেশি, মানে খুবই মেসাকের অবস্থা। মিজান ভাই খেপে গেছে, মিজান ভাই চলে গেছে। খুব খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, একদম সেই হয়েছে, সেই মিজান ভাই একদম ঠিক কাজ করছেন। এই ব্লগার তো একদম ঠিক আছে একদম। ওই যে মিজান ভাই চলে গেছে, সেই একটা দারুণ একটা অবস্থা। মিজান ভাই পালাই চলে গেছে। ব্লগারদের অতিষ্ঠে এত পরিমাণ ব্লগার, মানে ব্লগার বলতে ফেসবুকার, যারা সারাক্ষণ একটা ফোন নিয়ে এখানে এসে দাঁড়ায় ভিডিও করে মিজান ভাইকে প্রচুর বিরক্ত করে। এখানে এসে প্রচুর বিরক্ত করে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই ফেসবুকার, যারা একটা পেজ খুলেই ভিডিও একটা করেই মিজান ভাইয়ের সামনে দাঁড়ায় যায়। বেচারাকে কাজ করতে যায় না, সে রাগে একদম ক্ষিপ্ত হয়ে দোকান থেকে চলে গেছেন। মিজান ভাইয়ের মূলত কোনো হিংসা নাই, ঠিক আছে, কোনো ইয়ে নাই। দেখেন থালা বাসন ইয়ে করতেছে, ধুইতেছে, ঠিক আছে, এটা হলো প্রকৃত মানুষ, তার মূলত কোনো হিংসা নাই। দেখেন ভাই একাই 100
সে এত সেলিব্রিটি, তারপরও সে থালা বাসন ধুইতেছে। মিজান ভাই থালা বাসন ধুচ্ছে আর চতুর্থ সাইডে ইউটিউবার এবং ফেসবুকের ভাইরা তাকে মৌমাছির মতো জড়িয়ে ধরছে। এই মিজান ভাই, কিছুক্ষণ আগে দেখলাম দৌড় দিচ্ছেন, কি কারণে? আরে ইউটিউবার আছে লেখা আমি জানি সারিমি দেন না কাস্টমার কয়জন আর হেরা কয়জন। আমি দূর থেকে দেখলাম যে আপনি খেপে দিলেন দৌড়। আরে এনা আছে কয়জন, আমার কাস্টমার আছে নি একজন, এই যে সবাই আছে, 40 জন সবাই আছে। সবাই সবাই আপনার কাছে সবাই তো ভালোবাসার মানুষ। এই যে আপনাকে যে চতুর্থ সাইড দিয়ে দাঁড়িয়ে ভিডিও করে, সবাইকে একটা শিডিউল করে দেন। কইছি তো দুইটার পরে এই তো আমি আগে কারেন্ট দিয়ে না আনতে আমি কেমতাম, মানে ইউটিউবারদেরকে একটা শিডিউল করে দেন। দুইটার পরে আইতে কইছি। এটা আরো 15 দিন আগে তো নাকি। ভাই কেমন আছেন ভাই? কি হয়েছে কোন তো মিজান ভাই খেপে গেল কেন ভাই? ভাই খাবো না, মানুষ এইভাবে ওনার পাগল বানালে উনি খাবো না কি করব কি ভাই? ভাই আমি মানুষরা তো শান্তিতে থাকতে দিবেন ভাই। আমি ঘন্টাখানিক হয়ে আসছি, ওই কোনা দাঁড়িয়ে আসছিলাম, মাঝে মধ্যে যখন মিজান ভাই ফাঁকা পাইছি একটু ক্যামেরা ধরছি, ভাই একদম হুমড়ি খেয়ে ব্লগাররা মানে এসে বেচারার এত ডিস্টার্ব করে। নতুন ইউটিউবার যারা হ্যাঁ। এরা বেশি বিরক্ত করে, কেউ মুততে গেছে ও ভিডিও করে। আমি তো আর দেখ- মুততে গেলে একজন মানুষের তো শান্তি মতো মুততেও তো দিব ভাই আমি একটা ধরতে মানুষ শোনেন, আপনি মুত নিয়ে খাবারে পাইতে পারবেন না, কি ভাই? আর ওই লোকটা মুত তো বলছে না, এনো ভিডিও করুন, হ্যাঁ দন্ডারের ভিডিও করে হালার বলা। ভাই আমি এই জিনিসটাই দেখতেছি দূর থেকে ভাই, এই যে যারা ফেসবুকের ভাই বুঝছেন, তাদের সম্পর্কে কিছু বলেন। ভাই আপনারা যারা নতুন ফেসবুক চালান, যারা ফেসবুক নিয়ে কাজ করেন, হ্যাঁ ঠিক আছে, আপনার ফেসবুকে দ্বারা করেন, কিন্তু একটা মানুষের শান্তিতে দেন, ভালোভাবে কথা বলেন। আপনার হুট করে মুততে বসে একদম বসে এসে ক্যামেরা ধরছে। ওই ইয়ার মতো রনির মতো, রনি আলার পানি খেতে বসে হেয়ানো আলার বিরক্ত করে পাগল বানিয়ে লেগেছে, মনে আসেনি? হ্যাঁ। মধু মধু হ্যাঁ। বাইরে কি একটা অবস্থা। আর মধুর তো আপনি ভাইরাল করছেন ভাই। যাই হোক করছে, কিন্তু এই লোকটারে মিজান ভাই ভাই অনেক কেনাবো, খুবই ভালো মানুষ ভাই আমি দূর থেকে দেখতেছি মিজান ভাইকে মানে মৌমাছির চাকের মতো ফেসবুকার মনে করেন ই করে ধরছে, এই জন্য রাগ হয়ে দেখলাম মিজান ভাই চলে গেল। ব্যাপারে কিছু বলেন। ভালো হয়েছে। আমি তো মিজান ভাই আজকে সারাদিন না আসুক, মিজান ভাই এখন ফোন করে কইতাছি যে মিজান ভাই আর সারাদিন ওদের না আয়। ভাই উনি তো কালকে আপনাদের ভিডিও বন্ধ করতো, মিজান ভাই কালকে এই টাইমে সবাই দাঁড়িয়ে রয়েছে, কারোর ভিডিও করতে দেয় না। ওরা অনেক কষ্ট করে ম্যানেজ করে তাদের ভিডিও করছে, যারা ছিল এরা জানে কিভাবে ওনারা ম্যানেজ করছে। কালকে ভিডিও করে, এই যে আমি ভিডিও দেখাই, কালকে ভিডিও করছে, আরে কথাই কো না, ওই ভিডিও বুঝতে গেলে দেখেন এই যে কালকে কি কেমনটা ক্যাপচার, কালকে ভিডিও করতে দেয় না। আরে কই 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 দেখেন রাগ হয়ে রয়েছে, কালকে ভিডিও করতেই দিব না। এই যে হ্যাঁ বুঝতে পারছি ভাই। কালকে এরকম অবস্থা ছিল, কোনো ইউটিউবারের ভিডিও দিব না। পরে মিজান ভাইরা আমি আরেকজন ভাই আছে যাকে বলবো না, পরে অনেক কষ্ট করে ম্যানেজ করছি যে ভাই রাগ টাগ করে না, ভাইরাল হয়েছেন, নিজের ভাইরাল জিনিসটা ধরে রাখবেন। আপনার এটা আপনার যে একদম ভাইরাল মানুষ, এটা ধরে রাখবেন সারা। তার মানে মিজান ভাই ফেসবুকারদের কারণেই রাগ হয়ে চলে গেল। না, ইউটিউবারদেরকে ভালোবাসে মিজান ভাই। ভাই ইউটিউবার খুব ভাই- কম, ফেসবুকার বেশি এখানে। হ্যাঁ, মিজান ভাই কিন্তু ইউটিউবার যারা তাদেরকে প্রচন্ড ভালোবাসে, কারণ তাদের কারণে আজকে মিজান ভাই এতটুকু। হ্যাঁ, আবার কিছু ইউটিউবারের কারণে মিজান ভাই খুব বিরক্ত। হ্যাঁ। ওই যে মুখতে বসে, রান্না করতে বসে, খাইতে বসে, চা খাইতে বসে, বিরক্ত করে, এজন্য মিজান ভাই তাদের প্রতি ভাই খুব ভয়।